নিচস্থ হয়। প্রথম এই বিষয়টাকে জানতে হবে। তাহলে এখানে কোন গ্রহ উচ্চস্থ হয়? এখানে সূর্য উচ্চস্থ হয়, মঙ্গলের রাশি, এবং শনি এখানে নিচস্থ হয়। তাহলে কি বোঝা যাচ্ছে? এদের পজিটিভ নেচার কি? যেহেতু সূর্য এখানে উচ্চস্থ হয়, তার মানে এদের অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার থাকে, একটা ইনবর্ন এদের লিডারশিপ করার ক্ষমতা বা অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার কিন্তু এদের মধ্যে থাকে, কারণ সূর্য এখানে উচ্চস্থ হয়। কোন প্ল্যানেট গিয়ে বসলো তার নেচার অনুযায়ী তার মধ্যে সেই কোয়ালিটি গুলো দেখা যাবে। সাপোজ আমার সূর্য এখানে গিয়ে অবস্থান করলো লগ্নপতি হয়ে, তাহলে লগ্নপতি হয়ে যদি সূর্য এখানে অবস্থান করে, তাহলে আমার মধ্যে সেই কোয়ালিটি থাকবে, কারণ লগ্ন আমাকে নির্দেশ করে। আবার যদি ধরা যায় আমার সপ্তমপতি গিয়ে মেসে বসলো সূর্য, আমার হয়তো কুম্ভ লগ্ন, আমার সপ্তমপতি সূর্য গিয়ে এখানে অবস্থান করে, তাহলে আমার ওয়াইফের মধ্যে সেই কোয়ালিটি থাকতে পারে, সেই অ্যাডমিনিস্ট্রেটিভ স্কিল থাকতে পারে। সূর্য ওখানে অবস্থান করছে মানে এই নয় যে আমার মধ্যেই সেই স্কিলটা আছে। আমার যদি সিংহ লগ্ন হয়, আমার লগ্নপতি হয়ে যদি লগ্নপতি সূর্য গিয়ে অবস্থান করে, তাহলে আমার মধ্যে সেই কোয়ালিটিটা বেশি দেখা যাবে। ইন জেনারেল থাকবে, থাকবে না বলছি না, কিন্তু বেশি দেখা যাবে এই প্রভাবটা সূর্য যদি এখানে অবস্থান করে। তাহলে প্রথম হচ্ছে সূর্য এখানে উচ্চস্থ মানে অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার এদের মধ্যে থাকে। সূর্যের সব থেকে প্রভাব এদের চরিত্রে থাকে, এদের ক্যারেক্টারের মধ্যে। যাদের জন্য মেষ লগ্ন, তাদের মধ্যে এই ব্যাপারটা, একটা ইগো, এই ব্যাপারটা কিন্তু বেশি দেখতে পাওয়া যায়। কেন? মঙ্গলের রাশি কাম সূর্য, দুটো অগ্নিতত্ত্বের প্ল্যানেট এটাকে কন্ট্রোল করে, যে কারণে এদের রাগ জেদের মাত্রাটাও যেমন বেশি থাকে, ইগোটাও একটু বেশি থাকে। দেখবেন যারা মেষ লগ্নের ব্যক্তি একটুতেই হার্ট হয়ে যায় বা কোন রকম ইগোর প্রবলেমে ভোগে, অনেক ক্ষেত্রে দেখা যায়। নেচার হচ্ছে মঙ্গলের পজিশন, সূর্যের পজিশন কি আছে কুষ্টিতে আলাদা, কিন্তু ইন জেনারেল ওয়েতে এই ব্যাপারটা এদের মধ্যে দেখতে পাওয়া যায়। এছাড়া কি এখানে ডিসিপ্লিনের অভাব থাকে। কেন? প্রশ্ন আসতে পারে কেন ডিসিপ্লিনের অভাব, কেন, হোয়াই? তার প্রধান কারণ হচ্ছে স্যাটার্ন এখানে নিচস্থ হয়। স্যাটার্ন কিসের কারক? ডিসিপ্লিনের কারক। সুতরাং স্যাটার্ন ডিসিপ্লিনের কারক হয়ে এখানে যদি অবস্থান করে, তাহলে এই ব্যক্তির মধ্যে সাধারণভাবে ডিসিপ্লিনের কোয়ালিটির অভাব থাকবে, মানে ডিসিপ্লিনের ব্যক্তির মধ্যে কম থাকবে। এদের মধ্যে উদ্যমতা বেশি, এরা যে কোনো কাজ উদ্যমতার সাথে কমপ্লিট করব, চটজলদি করব। মঙ্গলের যে প্রভাব, তাড়াতাড়ি, ফাস্টনেস এদের মধ্যে দেখতে পাওয়া যাবে, কিন্তু ডিসিপ্লিনের অভাব থাকবে। এরা যদি ডিসিপ্লিন হয়ে যে কোনো কাজ সম্পন্ন করে, তাহলে কিন্তু এদের সাকসেসের মাত্রা প্রচুর থাকে। এটা হচ্ছে মেষ লগ্নের বেসিক ট্রেডস, বেসিক নেচার, বা মেষ রাশির বেসিক নেচার। যে প্ল্যানেটই গিয়ে বসবে তার মধ্যে সেই কোয়ালিটি অ্যাডাপ্ট হয়ে যাবে। আচ্ছা, শনির প্রভাব এখানে আজ এই রাশির যে গুণধর্ম সেটা নষ্ট হয়ে যায়। শনির যদি প্রভাব এখানে গিয়ে পড়ে, তাহলে এই রাশির মেন যে গুণধর্ম সেটা নষ্ট হয়। কেন? স্যাটার্ন হচ্ছে স্লো মুভিং প্ল্যানেট, আর মেষ হচ্ছে ফাস্ট, মানে আমরা তাড়াতাড়ি, এইমাত্র বললাম। তাহলে স্যাটার্ন এখানে স্লো আর ফাস্ট দুটো কম্বিনেশন তৈরি হলো। তাহলে এই ব্যক্তি কনফিউজড হয়ে যায়, যদি স্যাটার্ন কিসের কারক। কাউকে যদি আমি প্রশ্ন করি স্যাটার্নকে আমরা ইন জেনারেল যে ঘরেরই অধিপতি হোক, স্যাটার্ন ইন কালপুরুষ কুণ্ডলী কিসের কারক? বলুন বলুন। কর্ম, কর্মকারক, কর্ম এন্ড গেন, এই দুটো। তাহলে আমার কর্মের মধ্যে এই প্রভাবগুলো দেখতে পাওয়া যাবে। স্যাটার্ন যে ঘরেরই অধিপতি হোক, পরে আগে আমার স্যাটার্ন কর্মের কারক। তাহলে আমার কর্মের নেচার কি? আমার মধ্যে এই যে এক নাগাড়ে বসে থেকে কাজ করার, কারণ এখানে ডিসিপ্লিন নেই। স্যাটার্ন ডিসিপ্লিনের কারক। ও যখনই আপনাকে ডিসিপ্লিন হইতে বেঁধে রাখতে চাইবে, রেস্ট্রিক্ট, স্যাটার্ন রেস্ট্রিকশন কভার করে রাখা, যখনই মেসে গিয়ে বসবে আপনার কর্মের মধ্যে সেই প্রভাব ঢুকে গেল। সুতরাং এ চাইবে আপনাকে বসিয়ে রাখতে, কন্ট্রাডিকশন তৈরি হবে। মেষ রাশি বলবে মুভমেন্ট করো। এ স্যাটার্ন চাইবে ডিসিপ্লিন হতে কাজ করতে, কিন্তু মেষ বলবে না। এই জন্য স্যাটার্ন এখানে নিচস্থ হয়, সূর্য এখানে উচ্চস্থ হয়, অটোমেটিক স্যাটার্ন এখানে নিচস্থ হয়। সূর্যের মধ্যে কি কোয়ালিটি? লিডারশিপ করার কোয়ালিটি আছে, স্যাটার্নের মধ্যে লিডারশিপ করার কোয়ালিটি নেই। দুজনের ট্রেড সম্পূর্ণ আলাদা। সূর্য যেখানে উচ্চস্থ হয় স্যাটার্ন নিচস্থ হয়, আবার স্যাটার্ন যেখানে উচ্চস্থ হয় সূর্য নিচস্থ হয় তুলাতে। এই কারণে না দুটো ডিফারেন্ট নেচার। এই ডিফারেন্ট নেচারের জন্য মেসেতে শনি বসলে এই প্রভাবগুলো আমরা দেখতে পাই। ব্যক্তির মধ্যে একটু উগ্রতা এসে যায়, একটু অনেকক্ষণ ধরে কাজ করলে
দেখবেন এরাদের ব্যাপার হচ্ছে এরা কোথাও ঘুরে ঘুরে কাজ করতে বেশি পছন্দ করে। মুভমেন্ট, এদের বিজনেস ভালো, কারণ কারোর আন্ডারে গিয়ে কর্ম করা এদের দ্বারা হয় না। এরা যদি বিজনেস করে, ইঞ্জিনিয়ারিং প্রফেশনে যায়, ডাক্তার প্রফেশনে যায়, স্পোর্টসে যায়, ভালো ভালো স্পোর্টসম্যান এখান থেকে বেরোয়। কেন? শনি মঙ্গলের কম্বিনেশন তৈরি হয়, এরা মুভমেন্ট করতে দিলে ভালো মুভমেন্ট করবে। স্যাটার্ন কন্টিনিউয়াস প্রসেসে কর্ম করার ক্ষমতা দেয়, আর মঙ্গল ঊর্জা প্রদান করে ব্যক্তির মধ্যে, যে কারণে এরা দীর্ঘ সময় ধরে কর্ম করতে পারে, দীর্ঘ সময় ধরে, কিন্তু তাড়াতাড়ি। যে ক্ষিপ্রতাটা স্পোর্টস এর জন্য দরকার, ওই জন্য স্যাটার্ন মার্স কম্বিনেশনের বেসিস বা স্পোর্টসম্যান তৈরি হয়। পরবর্তী কি বলছে, এরা ডিসিপ্লিনের মধ্যে থাকতে পারে না। নেচার কি? এনার্জেটিক, কারণ মঙ্গল এই রাশির অধিপতি। সাহস, কনফিডেন্স, এবং যতক্ষণ এইগুলো ডেভেলপ না করতে পারবে, কনফিডেন্স ডেভেলপ করতে পারবে, সাহস ডেভেলপ, ততক্ষণ এদের সাকসেস আসে না। আমার দশমপতি মেষ রাশি দিকে অবস্থান করছে, তাহলে আমার কেরিয়ারের নেচার কি? আমার মধ্যে চলমান রাশি, চর রাশি, মুভমেন্ট থাকবে, এবং দীর্ঘ সময় ধরে আমাকে কর্ম উদ্যমতা থাকবে। এমন কর্ম করবো যেখানে বসে থেকে নয়, আমাকে মানে এখানে যেতে হতে পারে, ওখানে যেতে হতে পারে, বা উদ্যমতা থাকবে এমন কর্ম যেখানে সাহসিকতার পরিচয় দিতে হতে পারে, বা নতুন উদ্যমে কর্ম, বিগিনিং এর সাইন, ফার্স্ট সাইন, নতুন কিছু শিখবো, নতুন লার্নিং, বিগিনিং। এই জন্য যাদের দেখবে লগ্নপতি এখানে বসে নতুন কিছু শিখতে চায়, মার্কারি এখানে কোনো অ্যাসেন্ডেন্ট নয়, কোনো লগ্ন ছেড়ে দাও, বুধ এখানে গিয়ে বসলো, এরা শিক্ষাক্ষেত্রে নিউ নিউ জিনিস ট্রাই করে। দেখবে যাদের বুধ আছে, যাদের বুধ মেষ রাশিতে অবস্থান করছে, এরা নতুন নতুন জিনিস শিখতে চায়, নতুন কিছু শিখবো, নতুন কিছু করবো। বুধ হচ্ছে এডুকেশনের কারক। শিক্ষা ক্ষেত্রে এরা ধরো একবার ইঞ্জিনিয়ারিং করলো, আবার পরবর্তীকালে গিয়ে আর একটা অন্য ট্রেড চেঞ্জ করতে পারে। যতক্ষণ না এরা ডিসিপ্লিন হইতে পড়াশোনা করছে, এদের পড়ালেখা হ্যাম্পার হয়। বুধ এখানে, এরা তাড়াতাড়ি কথা বলতে ভালোবাসে বুধ এখানে বসলে। কেন? বুধ হচ্ছে স্পিচের কারক, আর মেষ হচ্ছে ফাস্ট মুভমেন্ট। সুতরাং বুধ, যে এই ব্যক্তি যখন কথা বলবে, যাদের বুধ এখানে, একটু তাড়াতাড়ি কথা বলতে চায়, অনেক ক্ষেত্রে বহিঃপ্রকাশ হয়ে যায়, আগের স্পিচের মধ্যে দিয়ে বুঝতে পারা যায়। শুক্র এখানে এসে বসলো, শুক্র কিসের কারক? রোম্যান্সের কারক। শুক্র কিসের কারক? বৈভবের কারক, সুখের কারক। এরা তাড়াতাড়ি সুখ পেতে চায়, রোম্যান্সের তাড়াতাড়ি জড়ায়, সেখান থেকে সমস্যা তৈরি হয়। এদের উচিত কি? ধীরে সুস্থে। যদি আমাকে ভালো রেজাল্ট নিতে হয় গ্রোথ থেকে, কি করতে হবে? মেসেতে অবস্থান করছে, আমাকে ধীরে সুস্থে করতে হবে। বুদ্ধি বা ব্রেন, ফার্স্ট হাউস ব্রেন, ব্রেনকে কাজে লাগাতে হবে, তবে গিয়ে মেষ রাশিতে ভালো রেজাল্ট আসবে গ্রহের। এটা হচ্ছে বন্ধা রাশি, অনুর্বর জমি। কোনো রেজাল্ট পেতে গেলে পরিশ্রম করতে হবে, হার্ডওয়ার্ক করতে হবে। বন্ধা রাশি কি কি? মেষ, মিথুন, সিংহ, কন্যা, এই চারটে রাশিতে। এই জন্য বলে, যদি যাদের পঞ্চমপতি খুব ড্যামেজ, এবং পঞ্চম ভাব খুব ড্যামেজ, বৃহস্পতি ড্যামেজ, আবার পঞ্চমপতি এই বন্ধা রাশিতে যদি বসে, সন্তান আসতে অসুবিধা অনেক ক্ষেত্রে। কেন? এই কারণে, অনুর্বর জমি। বন্ধা রাশি মানে কিছু নয়, তোমাকে গ্রহের রেজাল্ট পেতে গেলে এখানে এফর্ট, বুদ্ধিকে কাজে লাগিয়ে কর্ম করা। যে গ্রহই বসুক, তার সিগনিফিকেশন অনুযায়ী, রাশির সিগনিফিকেশন অনুযায়ী কর্ম করতে হবে। তোমার কাছে যদি কোনো ক্লায়েন্ট আসে, তোমাদের এটাই উদ্দেশ্য হবে তাকে সঠিক গাইডেন্স দেওয়া। কি গাইডেন্স? তোমার মেষ রাশিতে এটা আছে, এইভাবে চলো, পথ দেখাও, দ্যাট ইজ দা ওয়ে। বোঝা গেল আমি কি বলতে চাইছি? মেষ রাশির বেসিক ট্রেডসটাকে বুঝতে হবে। যদি বেসিক ট্রেডসটাকে বুঝতে পেরে যাও, প্রেডিকশন এমনি আসতে শুরু করবে। যে প্ল্যানেট আমার সূর্য গিয়ে এখানে অবস্থান করছে, সূর্য কিসের কারক? সূর্য নাম যশের কারক, সূর্য প্রভাব প্রতিপত্তির কারক, সূর্য পিতার কারক, সূর্য গভর্নমেন্টের কারক, তাহলে লিডারশিপের কারক, অ্যাডমিনিস্ট্রেশনের কারক। তাহলে আমার মধ্যে এই কোয়ালিটি গুলো অটোমেটিক আসবে ফার্স্ট রাশিতে বসেছে গিয়ে সূর্য স্ট্রং হয়ে। কিন্তু সেটা পেতে গেলে আমাকে ডেভেলপমেন্ট দিকে কন্ট্রোল করে চলতে হবে, ধৈর্যশীলতা বাড়াতে হবে, তবে আমি এই জায়গাগুলো পাবো। অ্যাডমিনিস্ট্রেশন স্কিল বাড়াতে হবে। সূর্য এখানে বসে গেলে মানে সে বড় অ্যাডমিনিস্ট্রেটর হয়ে যাবে, এটা কিন্তু নয়। সে লিডার হয়ে যাবে, তা নয়। তোমাকে আগে তার এগেনস্টে পরিশ্রম করতে হবে। এই রাশির বিপরীতে গিয়ে, এই রাশির নেচার কি? এই রাশির নেচারটাই হচ্ছে তো অ্যাগ্রেশন। এরা কাজ শুরু করে, কাজ শেষ করতে পারে না, হঠকারিতার জন্য। এই হঠকারিতাকে কন্ট্রোল করতে হবে। এটা হচ্ছে মেষের বৈশিষ্ট্য। আর কি বলছে? প্রথমেই বললাম,
শুক্র যদি এখানে থাকে টাকা এদের আসে, কারণ কালপুরুষের দ্বিতীয় ঘরের অধিপতি গিয়ে প্রথম ঘরে বসছে। তুমি যে কোনো লগ্ন ছেড়ে দাও, টাকা আসে, কিন্তু টাকা চটজলদি খরচাও করে ফেলে। ধরে রাখতে হবে টাকাকে। এরা তাড়াতাড়ি টাকা কামাবো, এক্ষুনি আমায় বড়লোক হতে হবে, এই ব্যাপারটা এদের মধ্যে থাকে। এই কারণে সমস্যা তৈরি হয়, পার্টনারের সাথে রিলেশনে জড়ায়, আবার অ্যাগ্রেশনের কারণে পার্টনারের সাথে প্রবলেম তৈরি হয়। রিলেশনে জড়িয়ে ফেললো, ভুল পার্টনার চুজ হলো তাড়াতাড়িতে, কি উচিত? ধীরে সুস্থে মাথা, ব্রেন, সবসময় ব্রেন ফার্স্ট হাউস, ব্রেনকে কাজে লাগাতে হবে। এটাকে যদি কাজে লাগিয়ে চলতে পারে, এভরিথিং ইজ পসিবল। দ্বিতীয় নম্বর কি বলছে? উদ্যমতা এখানে চাই, কারণ হচ্ছে এই রাশির বৈশিষ্ট্য, এই রাশির বৈশিষ্ট্যের মধ্যে উদ্যমতা থাকবে। আচ্ছা, এডুকেশনের ক্ষেত্রে বলতে গেলাম, বললাম একটু আগে, সফলতা পেতে গেলে এখানে দৃঢ়তা রাখতে হবে, বুদ্ধি দিয়ে পড়াশোনা করতে হবে, তবে এখানে সফলতা আসবে, বুধ যদি এখানে অবস্থান করে। এছাড়া নেগেটিভ, এদের নেগেটিভ ট্রেডস কি? এদের ডিসিপ্লিনের অভাব এদের মধ্যে থাকে, তাড়াতাড়ি ডিসিশন নেবার কারণে জীবনে সমস্যা আসে। একটু আগে বোঝাচ্ছিলাম, একটু জেদি স্বভাবের হয়। এটা হচ্ছে পুরুষ রাশি, তাই জন্যে পৌরশালীর একটা ভাব এই রাশির মধ্যে থাকবে। বল প্রয়োগ, মিলিটারি, পুলিশ এই রাশিতে দেখতে পাওয়া যায়। আচ্ছা, এরা সহজে কিছু দেবে না, পরিশ্রমের মাত্রা বলছিলাম একটু আগে, পরিশ্রমের মাত্রা বাড়ালে এই জায়গা থেকে সাকসেসের রেট বাড়বে। দশমপতি এখানে থাকলে আপনাকে পরিশ্রম করে কর্মে সফলতা পেতে হবে। শনি থাকলেও একই ব্যাপার। আমরা দশমপতি এবং শনিকে আলাদা করে দেখবো না, শনি যখন কর্মের কারক, এটাকে আমরা অবশ্যই এখানে দেখবো। আচ্ছা, এখানে মেন প্রফেশন কি? টেকনিক্যাল সাইনের জন্য সাইনটা খুব ভালো, যে কোনো টেকনিক্যাল কর্মের জন্য, মেশিনারি, গভর্নমেন্ট, ম্যানুফ্যাকচারিং, মাইনিং, আচ্ছা, ট্রাভেলিং, ডক্টর, ইঞ্জিনিয়ার, সেলস প্রফেশন, নিজের বিজনেস, অ্যাডমিনিস্ট্রেশন ফিল্ড, এর জন্য এটা ভীষণ ভালো সাইন। পূর্ব দিশাকে নির্দেশ করে। আমার কাছ থেকে যদি কোনো ক্লায়েন্ট সাজেশন চায়, আমি দেখবো আমার দশমপতি মেসে আছে, আমি তাকে বলবো পূর্ব দিক, পূর্ব ডাইরেকশনে যান, সাকসেসের রেট বাড়তে পারে। ওভারঅল চার্ট তো দেখতে হবে। ইন জেনারেল পূর্ব ইস্ট ডাইরেকশনকে নির্দেশ করে, কারণ এই পূর্ব দিকের সাথে সম্পর্কিত তৈরি হয়ে যাচ্ছে, যে গ্রহই অবস্থান করবে তার সাথে পূর্ব দিকের একটা সম্পর্ক তৈরি হবে, যেহেতু পূর্ব দিককে নির্দেশ করে। পাহাড়, পর্বত, জঙ্গল, হট স্থান, যেগুলো গরম স্থানকে নির্দেশ করে। আর কি? জিম সেন্টার, স্পোর্টস সেন্টার, যে কোনো মানে প্যারাগ্লাইডিং হচ্ছে, তারপরে ধরুন যেখানে কি বলে ওটাকে, স্পিড বোট চলছে, মানে যেখানে একটা অ্যাডভেঞ্চার আছে, সেই ধরনের প্লেসকে নির্দেশ করে। জঙ্গল, গরম স্থান, গরম শহর, গ্রাম এখানে নির্দেশ করে। মেডিকেল, বায়োলজি মেষ রাশি দ্বারা কন্ট্রোল হয়। মাথাকে নির্দেশ করে বলে বুদ্ধি দিয়ে কাজ করা এদের খুব দরকার। প্রথমেই বললাম, মাথাকে নির্দেশ করে, বুদ্ধি দিয়ে কাজ করলে মেষ রাশি বা মেষ লগ্নের যদি ব্যক্তি হয় তাদের সফলতা আসে। যে প্ল্যানেটই বসলুক তাকে মাথা দিয়ে কাজ করতে হবে। আচ্ছা, আমি যদি রেমেডি করি, কি রেমেডি করবো? এর প্রথম হচ্ছে, এর আরাধ্য দেব হচ্ছে হনুমানজি আর কার্তিকে। কার্তিক এবং হনুমানজি এই দুটো হচ্ছে এই রাশির প্রধান দেবতা, সুতরাং মেল সাইন। সুতরাং আমাকে কোন গ্রহের ভালো ফল পেতে গেলে এর পুজো করতে হবে। নিউ লার্নিং, নিউ বিগিনিং, নতুন কিছু করব, নতুন কিছু শিখবো, বারবার চেষ্টা করে এগোনো, শূন্য থেকে শুরু করা, এটা হচ্ছে এই রাশির মেন বৈশিষ্ট্য। তাহলে মেষ রাশির বৈশিষ্ট্য সম্পর্কে কারোর প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারো, তারপর আমি পরবর্তী রাশির দিকে অগ্রসর হব। স্যার, এখানে রবি, মঙ্গল, শনি, বুধ, শুক্র সবার মোটামুটি প্রভাব পড়লে বৃহস্পতি, রাহু বা কেতু এরা বসলে কিরকম হবে? এখানে যদি রাহু বসে, রাহু কি? ডিজায়ার, তাই তো? রাহু প্রধান কারকতা কি? ডিজায়ার। সুতরাং
রাহু যখনই এখানে বসবে আপনার মধ্যে ডিজায়ার বৃদ্ধি করবে, মঙ্গলের রাশি, এদের চাহিদা প্রবণতা বাড়ে। বোঝা গেল আমি কি বলতে চাইছি? কেতু কেতু এদের এখানে বসলে কিন্তু আধ্যাত্মিকতা বৃদ্ধি করে অনেক ক্ষেত্রে। কেতুর যা টেটস, সেখানে এরা প্রথম থেকে সেরা শুরু করতে চায় বা শিখতে চায়। একাধিক অ্যাস্ট্রোলজি, তন্ত্র, এই ব্যাপারে কিন্তু এদের বারবার শেখার ইচ্ছা বা প্রচেষ্টা কিন্তু থাকতে পারে। এটা কিন্তু এই রাশির বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। ঠিক আছে, মানে কেতু বা রাহু যখন এখানে অবস্থান করবে না, সব থেকে কেতু রাহুর ক্ষেত্রে দেখতে হবে তার হাউস লর্ড কি পজিশনে আছে, মানে মঙ্গল, এবং তার নক্ষত্রপতি, তার উপর কেতু রাহুর প্রভাব সর্বদা ডিফার করে। যদি মঙ্গলের পজিশন ভালো হয় এবং যার নক্ষত্র অবস্থান করে সেই নক্ষত্র যদি ভালো জায়গায় থাকে, অবশ্যই কেতু রাহু ভালো প্রভাব দেবে। না হলে কিন্তু কেতু রাহুর প্রভাব যে কোনো রাশিতে, এইটাকে মাথায় রেখে চলবেন কেতু রাহুর ক্ষেত্রে, এই দুটো প্ল্যানেটের ক্ষেত্রে। ঠিক আছে, এটা হচ্ছে